আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সবাই সুন্দর সুন্দর কথা বলেছেন, অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সম্পদ সীমিত, আমার আব্বার বরাদ্দ সীমিত সম্পদের ভিতরে সুষ্ঠুভাবে আমাদের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল স্যার যেভাবে বলেছেন, সুষ্ঠুভাবে যেভাবে বন্টন করলে ভালো হবে, যেখানে কাজ করলে জনগণের উপকার হবে, সেখানে আমরা আমাদের এটা নিয়ে ভাবে তার বেশ কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য এবারকার চিন্তাধারা আছে। রামকৃষ্ণপুর চিলমারির সংযোগ একটি ব্রিজ, দৌলতপুরের মরিচা ইউনিয়ন রক্ষাকারী একটা বাঁধ এবং দৌলতপুর উপজেলায় অনেক সুদিন ধরে চেষ্টা তদবির চলছে একটি ফায়ার ব্রিগেডের। এই ফায়ার ব্রিগেডকে আমরা স্থাপন করব আমাদের উল্লেখযোগ্য হিসাবে। এই তিনটি কাজ আমরা খুবই চেষ্টা করছি করার। পাশাপাশি উল্লেখযোগ্য যে সমস্ত সামাজিক কাজগুলো আছে, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, গোরস্থান উন্নয়নের, সেই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। আমি দলের এখন যে ক্রান্তিকাল, আমি যদিও আওয়ামী লীগের কেউ না, তারপরেও গতকালকে আমার আব্বা এমপি আলহাজ রেজাউল হক চৌধুরী, ছোট চাচা বুলবুল আহমেদ চৌধুরী, তাদের দিক নির্দেশনায় 14টি ইউনিয়নে আমরা এই প্রতিরোধ কমিটি করব এবং সবাইকে আপনাদের বলা থাকবে, অনুরোধ করে যে যদি কোনো জায়গায় কোনো অসহযোগ আন্দোলন বা কোনো কিছু দেখেন, আপনারা সরাসরি কিছু বলতে পারলে বলবেন, তা নাহলে আমাদের সবার নাম্বারই আপনাদের কাছে আছেন। আমাদের একটি টিম করা হয়েছে, এই টিমটির কাজ হলো কোথাও যদি কোনো গন্ডগোল করার মতো পরিবেশ হয় বা কোনো ছাত্র ছাত্রী নাম দিয়ে বিএনপি জামাত যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আপনারা আমাদেরকে ফোন দিয়ে বলবেন। আমাদের এই টিম সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে যেভাবে পারে এটি প্রতিহত করবে, যাতে করে তারা আর কোনো অরাজকতা দৌলতপুরে করতে না পারে। আমরা ইউনিয়ন নিয়ে গঠিত, আমরা পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে পারবো না, আমরা আমাদের থানার দায়িত্ব নেব। আমাদের থানায় যাতে কোনো অরাজকতা না হয়। আমার আরেক শ্রদ্ধাভাজন স্যার বলেছে, একটি মানুষ গরু বিক্রি করে গরুর টাকা নিয়ে যেতে পারছে, সঠিকভাবে চলাফেরা করতে পারছে, এই আশ্বস্ত আমরা রাখবো যাতে আমাদের দৌলতপুরে সাধারণ মানুষ কোনোভাবে কষ্ট না পায়। এটা তো দিয়ে দিয়েছি। তো বাকি যে কোন আছে, আমার বড় ভাই মটন চৌধুরী আছে, তিনি বাকিগুলো আপনাদের কাছে উপস্থাপন করবেন। আর আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে এই ফিলিপনগর বাসী আমার আব্বাকে 14 সালে পর্যাপ্ত ভোট দিয়েছিলেন। এবারকার ইলেকশনে যদিও এখানে একটা ক্যান্ডিডেট ছিল শক্তিশালী নৌকার ক্যান্ডিডেট, আমি মনে করি দুটো প্রার্থী হয়, আচ্ছা যা প্রার্থী ছিল, তারপরেও আমরা এই ইউনিয়নে সেকেন্ড হয়েছি। এটা আমাদের কাছে অনেক কিছু। আমরা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার খবরে সবার সুস্থ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।